নিরাশ বা হতাশ হওয়ার ভাবকে বলা হয় নৈরাশ্য, অর্থাৎ আশাহীনতা। কর্ম উদ্যমী মন যখন কোনো কারণ হেতু কর্ম উদ্দীপনা বা কর্মস্পৃহা হারিয়ে ফেলে, তখন নৈরাশ্য সেই মানব জীবনকে গ্রাস করে। আবার নিরাশার শিকারগ্রস্ত মানুষের জীবনে পূর্বের ন্যায় কর্ম উদ্যম ফিরে পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এই নৈরাশ্যবোধ। কিন্তু আমরা নিরাশ হই কেন, বা কর্মস্পৃহা হারিয়ে ফেলি কেন? এর অনেক কারণ থাকতে পারে। প্রথমত, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বা দূরদৃষ্টির অভাব। হয়তো প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে কোনো কাজে লেগে পড়লাম, কিন্তু মাঝপথে এসে মনে হলো এ কাজ করে আর কি হবে, বরং অন্য যে সকল কাজে লাভ হবে বলে মনে করি সেই কাজের দিকে মন দেওয়া ভালো। পূর্ববর্তী কাজের উৎসাহে তখন ভাটা পড়ল, সেই কাজে নিরাশ হলাম। অর্থাৎ যখন কাজটিতে নিযুক্ত হয়েছিলাম তখন সম্পূর্ণভাবে হয়তো কাজটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিচার না করেই বা কাজটির ভবিষ্যৎ ফলাফল সম্বন্ধে বিবেচনা না করেই ক্ষণিকের উৎসাহে কাজটি প্রারম্ভ করেছিলাম। মাঝপথে সেই উৎসাহে ভাটা পড়ায় কাজটির প্রকৃত গুরুত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে পড়লাম, কাজটি আর সম্পূর্ণ করা হলো না। দ্বিতীয়ত, আত্মবিশ্বাসের অভাব। নিজেদের শক্তিতে অবিশ্বাস মানব জীবনে মরণ ব্যাধি স্বরূপ, যা কিনা আমাদের জীবনে যে কোনো বিষয়ে বা স্তরে সাফল্য লাভের পথে অন্যতম প্রধান অন্তরায়। আত্মবিশ্বাসহীন মানুষ প্রায়শই তার জীবনে বিভিন্ন কাজে পরাজয়ের শিকার হন এবং কালক্রমে নিরাশার অন্ধকারে নিমজ্জিত হন। তৃতীয়ত, পারিপার্শ্বিক প্রতিকূলতা। হয়তো কাজের গুরুত্ব ফলাফল বিচারপূর্বক আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উৎসাহী মন কাজে নিযুক্ত হলো, কিন্তু পরিবেশ পরিস্থিতির প্রতিকূলতার দরুন মনে হলো আমরা চেষ্টা করলেও কিছু হওয়া সম্ভব নয়। অথবা মনে করলাম শুধু আমাদের চেষ্টায় কি হবে, যদি সরকার অন্যান্য সংস্থা এই কাজে ঝাঁপিয়ে পড়ে অনেক টাকা থাকে তবে যদি কিছু হয়। ফের নিরাশ হলাম। সর্বোপরি উৎসাহের অভাব, নিজেদের শক্তিতে অবিশ্বাস, পরিবেশ পরিস্থিতির প্রতিকূলতার প্রভাব, নিজেদের উদ্দেশ্যে অনাস্থা, এর এক বা একাধিক কারণে নিরাশার সৃষ্টি হয়। আর নিরাশতা এলে কাজে সাফল্য লাভ কখনোই সম্ভব নয়। সেই জন্য আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজেদের উপর আস্থা রেখে উৎসাহকে সর্বদা তীব্র করে তোলা ও রাখার চেষ্টা করা দরকার। দৃঢ় সংকল্পের। যে উদ্দেশ্য একবার স্থির করা হয়েছে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজে লেগে থাকার মতো সংকল্পের দৃঢ়তা চাই। তাই তেজস্বী স্বামীজি আপন শক্তিতে এবং মানুষের অন্তর্নিহিত শক্তিতে চির আস্থা রেখে বলছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যারা স্বামীজির ভাবাদর্শ চর্চা করেন তারা ভাববেন আমরা কি নই, আমরা কি না পারি। আমরা আকাশের নক্ষত্র চর্বণ করতে পারি, এক গণ্ডূষে সমুদ্র পান করতে পারি, সুতরাং আমাদের দ্বারা এই কাজ কি করে হবে এমন হীনমন্য ভাব তাদেরকে কখনো আচ্ছন্ন করতে পারে না। ভর্তৃহরি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, সমুদ্র মন্থনের সময় যখন মণি মাণিক্য উঠতে লাগলো দেবতারা তাতে সন্তুষ্ট হলেন না। মহাবিষ যখন উঠল তখন তাতেও তারা ভীত হলেন না। যতক্ষণ না সুধা উঠল ততক্ষণ তারা ক্ষান্ত হননি। তেমনি নিজেদের উদ্দেশ্যে অবিচল ধীর ব্যক্তিরা একবার একটা উদ্দেশ্য স্থির করলে তা সম্পূর্ণ করবার জন্য চেষ্টা থেকে কখনো বিরত হন না। নিজেদের প্রকৃত অন্তর্নিহিত শক্তি সম্পর্কে অবগত ব্যক্তি আত্মবিশ্বাসে বলীয়ান হওয়ায় অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকেন না। অপর কোনো ব্যক্তি সাহায্য করলে তবে কোনো কার্য সম্পন্ন হবে, এ কেবলমাত্র দুর্বল চিত্তধারী আত্মবিশ্বাসহীনের ভাব। আবার টাকায় যা না হয় মানুষের ইচ্ছায় তার ঢের বেশি হয়। ইচ্ছা বলবর্তী হলে অর্থ পদলেহন করে, এ স্বামীজিরই কথা। পরিশেষে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলতা তৈরি করতে পারে, এ তো মানব জীবনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। সেই ভয়ে কার্য থেকে নিবৃত্তি ঘটলে জীবনে সাফল্য প্রাপ্তি কখনোই সম্ভব হবে না। তাই সকল বাধাবিঘ্নকে অতিক্রম করে লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হওয়াই মানুষের কর্তব্য।